শেয়ার বাজার যখন যেই মুহূর্তে ঘোষণা বাজেট পেশ হয়ে গেল, শেয়ার বাজারে একটা বিরাট ফল হলো। এটা কি কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে? এটার একটা না, এটার একটা অন্য কারণ আছে শুভজিৎ। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের মধ্যে মানে কিছু ট্রেডার্স আছেন আর কিছু আছেন যারা ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, এবং এটা সেবি বারবার ধরে লক্ষ্য করছিল ফিউচার অপশান সেখানে অনেক লোক না জেনে, যেখানে ফিউচার অপশান মানে আমি টেকনিক্যাল একটা টার্ম বলছি, বেশি বলবো না, যেখানে এক্সট্রিম রিস্ক আছে, এক্সট্রিম গেনও আছে, কিন্তু সেখানে মানুষ না বুঝে ওখানে অভ্যস্ত হয়ে যাচ্ছিলো এবং তাতে মানুষ সর্বশান্ত হচ্ছিলো। এবং সেবি বরাবর সরকারকে সতর্ক করছিল যে ফিউচার অপশান থেকে মানুষকে ডিসকারেজ করবার জন্য, এবং তার জন্য সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটা যারা ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন, ফাটকা লাভ পাওয়ার জন্য ফিউচার অপশান করতেন, তাদের জন্যই কিন্তু এই সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এবং তার একটা রিয়াকশান আমরা শেয়ার মার্কেটে আজকে দেখছি। কিন্তু এটা স্টেবিলাইজ হয়ে যাবে, এটা আমি বলবো বারবার করে যে এটা যুব সমাজকে বিভ্রান্ত করবার জন্য নানা রকম আমরা দেখছিলাম ওই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানুষকে প্রলুব্ধ করা হয় এবং মানুষ তাতে ইনভেস্টমেন্ট করে সর্বশান্ত হচ্ছিল। এটা একটা সামাজিক সুরক্ষার জন্য সরকার করেছে, এটা ওয়েলকাম স্টেপ। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে তুমি যেটা বলছিলে না, জেল না জরিমানা, এই মানুষকে জেলে ভরে যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করছেন, তারপরে 30% ট্যাক্স দিচ্ছেন, বা সাধারণ মানুষ তোমার আমার মতো যারা রোজগার করছেন সকাল থেকে, তারপরে ইনকাম ট্যাক্স কম বেশি দেওয়ার জন্য তাকে জেলে ভরার দরকার নেই। অনেক রাজনৈতিক নেতা আছেন যারা দুর্নীতির দায়ে মানে অভিযুক্ত হতে পারেন, তাদেরকে আগে জেলে ভরা উচিত। সাধারণ মানুষকে জেল দেওয়া, জরিমানা করুন, তাদেরকে কাউন্সেল করুন যারা তারা সরকারের প্রাপ্য ট্যাক্সটা দিতে পারেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা হচ্ছে, সরকারের উদ্দেশ্যটা কি? আজকে আমরা জীবনদায়ী ওষুধের কথা বলছি, ক্যান্সারের ওষুধের কথা বলছি, কিন্তু মানুষ আজকে 40 বছরের পরে প্রত্যেকটা মানুষকে সকালবেলায় নয় প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, নয়তো সুগারের ওষুধ খেতে হচ্ছে, বা থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছে। এই নিত্য নৈমিত্তিক যে খরচা মানুষের, তার মধ্যে একটা যেরকম চাল ডাল আলু পটলের জন্য খরচা হয়, আরেকটা বৃহৎ অংশের টাকা কিন্তু খরচা হয় রেগুলার মেডিসিনের জন্য। এবং প্রবীণ নাগরিক যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের একটা মানে ব্যক্তিগত সঞ্চয়ের অনেক টাকা বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র এই ওষুধের জন্য। তাদের জন্য যে ওষুধের দামের বাড়বাড়ন্ত, তার জন্য সরকারের হাতে প্রচেষ্টা আছে, কিন্তু সিস্টেমটা এরকম যাতে ওষুধ কোম্পানিগুলো কিন্তু বৃহৎ অংশের মানুষকে কিভাবে সর্বশান্ত করা যায় তার প্রচেষ্টা করছে, এবং সেটা জানতে গেলে কিন্তু সবথেকে বড় ভূমিকা হচ্ছে সরকারের। ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है। दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है, वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन
एमएसएमईज तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है, वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.